হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি একটি মিনি স্টারের, যে কিনা একটি কিউট লয়ারকে সুপিসারে 8 বছর ধরে ভালোবাসতো আর তার জন্য সবকিছু করতো, তবে ভালোবাসাটাই প্রকাশ করতে পারতো না। পরে সে প্ল্যান করে অ্যারেঞ্জ ম্যারেজের ব্যবস্থা করে। সাথে ধাক্কা লাগে, জো তাকে ঝাপটে ধরে ফেলে। ফে তাড়াতাড়ি সেখান থেকে সরে আসে। জো বলে বাইরে অনেক ঠান্ডা। ফে বলে ওকে, তাহলে চলুন ভেতরে যাই। জো মনে মনে বলল, আমি চাই না তুমি আমার সামনে বেশি ভদ্র সেজে থাকো। তুমি যেমন, আমি তোমাকে সেভাবেই দেখতে চাই। ভেতরে দুই পরিবার বিয়ের কথা পাকাপাকি করে ফেললো। দাদু ফেকে জিজ্ঞেস করে তুই কি রাজি? ফে মনে মনে ভাবলো, যদি আমাকে সিদ্ধান্ত নিতে হতো তবে তো না করে দিতাম, কিন্তু এখন যখন দেখতে ভালোই লাগছে তাই মেনে নিচ্ছি। আর তাছাড়া সম্বন্ধ করে বিয়ে তো হওয়ারই ছিল। সে এবার সবাইকে তার সম্মতি জানায়। জয়ের দাদু তার মতামত জানতে চায়। জো চুপ থাকে। ফে ভাবে সে কি আমায় রিজেক্ট করে দিবে, আমি বরং মানসিকভাবে তৈরি থাকি। তবে জো বলে মিস ফে খুব ভদ্র আর দয়ালু, আমরা একে অপরের জন্য পারফেক্ট, আর বড়রা যা ঠিক করেছেন আমি তাতেই রাজি। আমরা বরং আগে বিয়ের সার্টিফিকেট নিয়ে নেব, আর আগামী মাসে ওইটার অনুষ্ঠান হবে। বড়রা তো মহা খুশি। পরে দৃশ্যে ফে বন্ধুদের সাথে বারে পার্টি করতে যায়। বান্ধবী জিজ্ঞেস করে তোর ব্লাইন্ড ডেট কি খুব ভয়ঙ্কর ছিল? ফে বলল আরে না, লোকটা হেব্বি হ্যান্ডসাম, জানিস প্রথমবার দেখে আমি ওকে আঙ্কেল বলে ফেলেছিলাম। বান্ধবী অবাক হয়ে বলল তুই ওই বড় মন্ত্রীকে আঙ্কেল বলেছিস? ফে বলে আস্তে বল ভাই। বান্ধবী জয়ের প্রশংসা করে বলল যে সে কতটা দয়ালু আর শক্তিশালী। ফে বলল আমরা মাত্র একবারই দেখা করেছি, এখনো কাছাকাছি আসিনি। বান্ধবী বলল সিল কর, তোরা অনেক সময় পাবি একে অপরকে জানার। ফে বলে স্যার তো আর গসিপ করিস না। তারা তো এবার এনজয় করতে শুরু করে, ফলে ড্রিঙ্ক করে পুরো মাতাল। এখন বাসায় ফিরতে হবে, এই জন্য আঙ্কেল ইউকে কল দিয়ে তাকে নিয়ে যেতে বলে, আর দাদুকে এটার বিষয়ে বলতেও নিষেধ করে, নয়তো দাদু তো বকবে। তবে ওইখানে হাজির হলো মিস্টার জো। বান্ধবী তো অবাক। ফে জোকে দেখেই বলে আঙ্কেল আপনি কবে থেকে এত হ্যান্ডসাম হলেন? বান্ধবী তাকে সিমটি কেটে বলল তুই কি মরবি? দেখ এটা কে। ফে ভালো করে দেখে বলল আরে মিস্টার জো, আপনি এখানে? তার এবার মনে পড়ে সে ভুল করে জোকে কল করে দিয়ে ফেলেছে। জো এবার তাকে ধরে জিজ্ঞেস করে তুমি কি একা হাঁটতে পারবে? ফে বলে অবশ্যই। জো এবার তাকে গাড়িতে নিয়ে আসে। গাড়িতে তার অস্বস্তি হচ্ছিল, এর জন্য জানালা দিয়ে মুখ বের করে বাতাস খায়। এইভাবে একসময় সে ঘুমিয়ে পড়ে। জো জানলা বন্ধ করে দেয়। ফে জোয়ের কাঁধে মাথা রেখে ঘুমানো শুরু করে। জো তাকে বাড়ি পৌঁছে দেয়। বাবা মা জিজ্ঞেস করে ওর কি হয়েছে। জো বলল তাদের দুজনকে একসঙ্গে দেখে বাবা মা কিন্তু অনেক খুশি। জো খুব যত্ন করে তাকে বিছানায় শুয়ে দেয়। এরপর নিচে বসে তার স্যান্ডেল খুলে, তারপর তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে দেয়। এরপর আলতো করে তার গাল স্পর্শ করে। এগুলোর পরে সে যখন বের হয়, বাবা মা জিজ্ঞেস করে সার্টিফিকেট কবে আনবে। জো বলে আগামীকালই। পরের দিন সকালে ফে ঘুমাচ্ছিল, মা এসে তাকে টেনে তুললেন আর বললেন আজ তোমাদের ম্যারেজ সার্টিফিকেট নিতেই হবে। ফে আধো ঘুমে বলল মা আর একটু ঘুমাতে দাও। তারপর হঠাৎ ধরপড় করে উঠে বলল কি, কিসের সার্টিফিকেট? মা বললেন বিয়ের সার্টিফিকেটের কথা বলছি। আজকে একটি স্পেশাল দিন, তাই তোমার একটি স্পেশাল ড্রেস পরা উচিত। উনি তো তাকে জোর করে নতুন ড্রেসটি পরিয়ে দেয়। সে এবার রেডি হয়ে নিচে আসলে জো তাকে সার্টিফিকেট নেবার জন্য নিয়ে যায়। সিভিল বিউরোতে পৌঁছানোর পর সবাই তাদেরকে বলছিল এরা তো পারফেক্ট জুটি। এরা এবার হাত ধরে ভেতরে আসে, এরপর সই করে, সার্টিফিকেট নেয়, ছবি তোলে এবং আংটি বাতল করে। সকল রিচুয়াল শেষ হলে দুজন গাড়িতে আসে, তাই এটা যাতে ফে হ্যান্ডেল করে। যদি এই প্রজেক্টটি সফল হয় তাহলে তার প্রমোশন হবে। মিটিংয়ে গিয়ে ফে দেখে তার প্রজেক্টের বস আর কেউ নয়, স্বয়ং তার হাজবেন্ড। সে এখানে খুব সুন্দরভাবে প্রজেক্টে বুঝিয়ে বলল। জো মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনছিল। মিটিং শেষে সবাই ফ্যাংয়ের প্রশংসা করলো। বেরোনোর সময় জোয়ের অ্যাসিস্ট্যান্ট বলল যে বস তার সাথে ডিনার করতে চায়। ফে এটা শুনে তার হাজবেন্ডের সঙ্গে ডিনার করতে চলে আসে। এখানে এসে তো প্রজেক্ট নিয়ে কথা বলছিল। জো বলে আগে খেয়ে নাও, পরে কাজ নিয়ে কথা বলা যাবে। ফে ভাবছিল মিস্টার জো তো অনেক ভালো কাজ করে। জো যেন তার মনের কথাই শুনে ফেলে, এই জন্য তাকে অনেকগুলো টিপস দেয়। ফে টিপসগুলো পেয়ে ধন্যবাদ জানায়। জো বলে আমরা তো বিবাহিত, এত ফর্মালিটির কোনো দরকার নেই।
খাওয়া শেষ হলে জোতাকে বাড়িতে পৌঁছে দেয়। বৃষ্টি হচ্ছিল, জোতাকে ছাতা দেয় আর মনে মনে ভাবে আমি আরো অপেক্ষা করব যাতে তুমি আমায় আপন করে নাও। ফে এবার পেছন ফিরে তাকে গুড নাইট বলে। কিছুদিন পরেই তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। বাবা মা আবেগে হয়ে বলে আমাদের ছোট্ট মেয়ে বড় হয়ে গেছে। ফে বলে আমি এখনো তোমাদের কাছে বাচ্চাই। মা বললেন এখন তো বিয়ে হয়ে গেল, জলদি আমায় নাতি দাও। ফে তো লজ্জায় লাল, কারণ বিয়ে হতে না হতেই আবার নাতির আবদার। তাকে এবার ওয়েডিং রুমে দেখানো হয়। সে ভাবছিল এত তাড়াতাড়ি বাচ্চার কি দরকার, মিস্টার জো এসে কি বলবে, আমি ওই সবকিছু ওনার সঙ্গে কিভাবে করব। জো এবার গোসল করে রুমে আসে, তারপর জানায় 10 দিনের মধ্যেই তারা হানিমুনে যাচ্ছে। ফে ভাবে জো হয়তো এবার তার কাছাকাছি আসবে, কিন্তু জো তো লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ফে অবাক হয়ে বলল আজ আমাদের বিয়ের রাত, কিছু কি করা উচিত না? জো বলে আমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো। তবে ফে তো তার ওপরে উঠে পড়ে। জো বুঝলেন ফের কোনো কিছুই মনে নেই, এজন্য চুপ হয়ে যায়। ফে বলে তোমার রুমের এসিটা মনে হয় খারাপ, একবার ঠান্ডা লাগছিল আবার গরম লাগছিল, আমার তো এমন মনে হচ্ছিল কেউ আমায় কিস করছে। জো এটা শুনতেই কাশতে শুরু করে আর তাড়াতাড়ি টপিক বদলে প্যাকিং করবে বলে ওইখান থেকে চলে যায়। আসলে তারা তো হানিমুনে যাবে। সিন কাট হয়ে দেখানো হয় এরা হানিমুনের জন্য বের হয়েছে। ওইখানে অনেক বডিগার্ড ছিল। জো জিজ্ঞেস করে তার কি কোনো সমস্যা হচ্ছে? ফে বলে না, আমি তো এমন রাজকীয় কারবার কখনোই দেখিনি। জো বলে আমাদের অজানা অনেক শত্রু আছে, এর জন্যই সেফটির কারণে এগুলো করতে হচ্ছে। দুজনে রুমে আসলে সেক্রেটারি বলে আমি চেক করেছি সবকিছু ঠিকঠাক আছে। সে চলে যেতেই ফে দ্রুত নিজের কাপড় চোপড় সবকিছু ওপেন করে ফেলে। আসলে এখানে হট সুইমিং পুল আছে। সে এবার ওইখানে গিয়ে সুইমিং করতে থাকে আর জোকেও আসতে বলছিল। জো অনেকটা সময় ফেকে দেখে, আসলে সে তো তার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট ফিল করছিল। ফে তাকে আবারও নামতে বলে। জো বলে এখন রাত, এখানকার টেম্পারেচার কিন্তু সেম নয়। ফে বলে তুমি সত্যিই আমার দাদুর মতো, একেবারে আনরোমান্টিক। সে তো তার উপরে পানি দিচ্ছিল। জো বলে ওকে। সে এবার আস্তে আস্তে নিজের সকল ড্রেস ওপেন করে ফেলে। ফে এবার সাইফেল করছিল। জো ভেতরে এসে তাকে ক্লোজ করে নেয় আর বলে তুমি না প্রভোগ করলে তাহলে পালাচ্ছ কেন? সে এবার ফেকে দিয়ে তার বডি টাচ করায়। ফে ভাবছিল একটু আগেই না সে অন্যরকম ছিল, এখনই আবার অন্য বিহেভ করছে। জো বলে তুমি কি পানির মধ্যে প্লে করতে ইন্টারেস্টেড নাও? ফে এবার ওইখান থেকে যাবার জন্য বলে আমার কানে পানি গিয়েছে, আমার রুমে যেতে হবে। সে তো দ্রুত চলে যাচ্ছিল, এতে ব্যথাও পায়। একটু পরে জো ফেকে বসিয়ে সে যেখানে ব্যথা পেয়েছিল ওইখানে মেডিসিন অ্যাপ্লাই করে দেয়। ফে বলে তুমি কি সব জায়গাতেই এই বক্স নিয়ে ঘুরো? জো বলে না। ফে বলে তার মানে স্পেশালি তুমি আমার জন্য নিয়ে এসেছো? জো মাথা নাড়ায়। ফে তো এতে অনেক খুশি। এরপর এদের হানিমুন পিরিয়ডের কিছু সিন দেখানো হয়। এরা তো এখানে অনেক অনেক বেশি এনজয় করছিল আর বেচারা গার্ডদের এদের পিছু পিছু ঘুরে বেড়াতে হচ্ছিল, কারণ মিনিস্টার বলে কথা, তার সেফটির দিকেও তো খেয়াল রাখতে হবে। একসঙ্গে এরা যখন খাবার খাচ্ছিল ফে তখন জোকে তার ফেসের মতো করে কাঁকড়া দিয়ে ডিজাইন করে দেয়। তারপর একসঙ্গে একটি বক্স ওপেন করে। এটা ফেকে তার ফ্রেন্ড পাঠিয়েছিল যেটার মধ্যে নাইট স্যুট ছিল। জো এটা দেখে অবাক হয়। ফে চিল্লে উঠে, তার ফ্রেন্ড যেন ওইখান থেকে তার চিল্লানো শুনতে পারছিল। এগুলোর পরে জো কাজ করছিল আর ফে শুয়েছিল। মামের এবার কল আসে। জো কলটি পিক করে দেয়। ফে তো লাউডস্পিকারে দিয়ে কথা বলছিল। মাম এখানে জিজ্ঞেস করে তোমার হানিমুন কেমন যাচ্ছে। উনি এখানে তার সঙ্গে অনেক অনেক গল্প করে। তারপর লাস্টলি বলে তুমি কিন্তু কোনো প্রোটেকশন ইউজ করো না, যাতে তুমি আসলে আমি গ্রান্ডসন হবার নিউজ পাই। ফে এটা শুনতেই এমব্রেসিং ফিল করে তাড়াতাড়ি করে কল কাট করে। আর এদিকে জো তো অনেক বেশি হেসে মজা নিচ্ছিল। ফে এবার নিজেকে হাইড করে বলে এইভাবে হাসবে না। এগুলোর পরে তারা হানিমুন শেষ করে বাসায় আসে। ফে বলে আমি অনেক টায়ার্ড। জো তার শো পার্টি দিয়ে জিজ্ঞেস করে তুমি কি খাবে। ফে বলে আমি খাবার অর্ডার করে দিয়েছি। জো বলে এখানে সাধারণ ডেলিভারি ম্যান আসতে পারবে না, তাই আমি বরং তোমার জন্য নুডলস তৈরি করছি। সে তো খুবই ডিলিশিয়াস ভাবে তার জন্য নুডলস তৈরি করে আনে। ফে ওইটা খেয়ে তার অনেক প্রশংসা করে, কারণ সে যে খাবারটির অর্ডার দিয়েছিল তার কাছে মনে হচ্ছিল ওইটার থেকেও এটা বেশি টেস্টি হয়েছে। দুজনে বা যখন খাবার খাচ্ছিল ফে ভাবতে থাকে জো এত বড় পোস্টে আছে, তার কাছে স্ট্যাটাস পাওয়ার সবকিছু আছে, আবার খাবারও তৈরি করতে পারে, বাট এত বছর
বছর কেন সিঙ্গেল আছে? বাই চান্স তার সিস্টেমে প্রবলেম নেই তো? আমি কি এই ব্যাপারটাকে কোয়েশ্চেন করব? তবে এটা জিজ্ঞেস করা কতটা ইমপ্রেসিং হবে। আর এমনিতেও তার প্রাইভেসিতে আমি ইন্টারফেয়ার করতে পারি না। জো বলে, তুমি আমায় এইভাবে কেন দেখছো? তুমি কি কিছু বলতে চাও? ফে বলে, মিস্টার জো, তুমি কি প্রতিদিন নিজের গার্লফ্রেন্ডদের জন্য এমন নুডলস তৈরি করতে? জো বলে, আমি মিনিস্টার, তোমার কি মনে হয় আমার এতটা টাইম আছে? তুমি চাইলে আমার শিডিউলও তোমায় দিতে পারি। মেয়েড আন্টি তো মাঝে মাঝে ভ্যাকেশনে যেত, তখনই আমায় নিজের খাবারের জন্য এগুলো তৈরি করতে হতো। মনে রাখবে, তুমি আমার লাইফের ফার্স্ট এবং অনলি পারসন যাকে আমি এর নুডলস তৈরি করে খাইয়েছি। একটু পরে ফেজ যখন সাবানি আসে, ফ্রেন্ড কল দিয়ে বলে, তোমার হানিমুন কেমন ছিল? আর আমি যে ড্রেসটি পাঠিয়েছি ওইটা দেখে মিস্টার জো নিশ্চিত ফিদা হয়ে গেছে। এমনিতেও উনি ওল্ড, এইসব দেখলে ওনার একটু মুড আসবে। ফে বলে, ওইটা নিয়ে তো তোমায় আমি সেটেল করবো, তুমি কেন ওইরকম ড্রেস পাঠিয়েছ? ফ্রেন্ড বলে, হানিমুনে তো সবাই ওই রকমের ড্রেস পরে। জোসেফ ফে থেকে ওল্ড, দুজন এটা নিয়ে নানা রকম ডিসকাশন করছিল। জো এগুলো শুনে নেয়। ফে তাকে দেখে দ্রুত শুয়ে পড়ে। জো বলে, তোমার চুল এখনো ভেজা, বের হও, আমি ওইটা ড্রাই করে দেই। তারপর একটু স্যাড হয়ে বলে, জানি আমি তোমার থেকে অনেকটা বড়, এটার জন্য তোমার ফ্রেন্ড তোমায় নিয়ে মজা নিচ্ছে। আই এম সো সরি, এতে আমার কোনো কিছুই করার নেই। দুজনে এবার শুয়ে পড়ে। ফে ভাবছিল জো হয়তো অনেক কষ্ট পেয়েছে। এর মধ্যে জো বলে, আমাদের বিয়ের 10 দিন হয়ে গেছে, আমাদের আরেকটু কাছাকাছি আসা দরকার। দুজনে এবার একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এখানে ফে ভাবছিল জো তো আমার থেকেও বেশি ইনোসেন্ট। সিন কাট হয়ে ফেকে অফিসে দেখানো হয়। সে এসে জিজ্ঞেস করে, তোমার হানিমুন কেমন চললো? ফে বলে, অনেক ভালো। আপনি কি কিছু বলতে এসেছেন? সে বলে, আমাদের নিউ প্রজেক্ট নিয়ে ডিসকাশন করতে হবে। সবাইকে আবারও মিটিংয়ে দেখানো হয়। এখানে আরেকটি নিউ ছেলে এসেছিল যার নাম শ্যান। ফে তার দিকে বারবার তাকাচ্ছিল। সে জিজ্ঞেস করে, তোমরা কি একে অপরকে চেনো? ফে বলে, শ্যান আমার সিনিয়র। এরা এবার তাদের কাজ নিয়ে ডিসকাশন করতে শুরু করে। সবাই তো নিজেদের মতামত দিচ্ছিল, তবে শ্যানের কাছে তো ফের এক্সপ্লেনেশন সব থেকে সুন্দর লাগে। এর জন্য তাকে তার প্রজেক্ট পার্টনার করে নেয়। রাতে ফে বাসায় বসে কাজ করছিল। জো ওইখানে আসে আর বলে, তুমি খাবার খেয়েছো? ফে হ্যাঁ বলে। আসলে সে ইনস্ট্যান্ট নুডলস খেয়েছিল, যেটা ফের তো একদমই ভালো লাগে না, কারণ কাজ তো করতেই হবে। তবে এর আগে নিজের শরীরের যত্ন নিতে হবে। সে এবার তাকে মিল্ক খাইয়ে দেয়। এরপর ওইখানেই বসে বুক রিড করতে থাকে, যাতে ফের কাজ করতে সুবিধা হয়। ফেরও কিন্তু তার কোম্পানি পেতে বেশ ভালো লাগছিল। নেক্সট ডে জো ফেকে নিয়ে তার বাসায় আসে। এখানে জোয়ের পুরো পরিবার ছিল। তার একটি নেফিও ছিল, যে ফেকে জিজ্ঞেস করে, আঙ্কেল তোমার সঙ্গে কেমন ট্রিট করে? গ্র্যান্ডপা এটা শুনতেই তাকে চুপ করিয়ে দেয়। ফে এবার উইকে বলে, তোমার আঙ্কেল আমার সঙ্গে অনেক ভালো ট্রিট করে, আর আমরা হানিমুনেও অনেক এনজয় করেছি। উই বলে, তোমরা এতটা এনজয় করেছো, তাহলে আমার লিটল ব্রাদার সিস্টার কবে আসবে? সবাই এটা শুনে এমব্রেসিং ফিল করছিল। এই জন্য আবার উইকে চুপ করিয়ে দেয়। জো সবাইকে বলে, সে এখন অনেক ইম্পর্টেন্ট কাজ করছে, তার হাতেও অনেকগুলো প্রজেক্ট আছে, ওইগুলো আগে সে কমপ্লিট করবে, তারপর ভেবে নিয়ে আমরা চিন্তা করব। তাদের এই ডিসিশনে ফ্যামিলির কারোই কোনো প্রবলেম ছিল না, কারণ তারাও জানতো লাইফে ক্যারিয়ার অনেক বেশি প্রয়োজন। সবাই তো এখানে হাসি খুশি ভাবে একসঙ্গে ডিনার করে। রাতে জো বসেছিল আর ফির শুয়ে শুয়ে তাকে ফ্রুটস খাইয়ে দিচ্ছিল। সঙ্গে ভাবছিল, ডিনারের সময় সে আমার খাবার খেয়েছে, তার মানে তো আমাদের ইনডাইরেক্ট কিস হয়ে গেছে। জো এটা শুনে ফেলে, এজন্য বলে, তুমি চাইলে ডাইরেক্টলিও কিস করতে পারো, আমরা সম্পর্কে কি হই? ফে বলে, আমরা তো হাজবেন্ড ওয়াইফ। জো এটা শুনতেই তার ক্লোজ হয়ে কিস করে দেয়। দুজন তো এখানে বেশ অনেকটাই এনজয় করে। নেক্সট ডে জো ফের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছিল। জো বাইরে এসে বলে, আমার টাইম নেই, আমায় অফিসে যেতে হবে। জো তাকে আটকে বলে, মিসেস জো, একটি কিস পেয়ে তুমি কি অনেক বেশি শাই ফিল করছো? ফে বলে, তোমার কিসটা কিন্তু বেকার ছিল, তোমায় আরো ভালোভাবে শিখতে হবে। এটা বলে সে এবার নিজে কিস করে, তারপর অফিসে চলে যায়। অফিসে এসে ফে আর শ্যান একসঙ্গে খাবার খাচ্ছিল আর তাদের প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছিল। দূর থেকে অ্যাসিস্ট্যান্ট এদের পিকচার ক্লিক করে জোকে পাঠিয়ে দেয়। জো তো জেলাস ফিল করছিল। এই জন্য ফেকে টেক্সট করে জিজ্ঞেস করে, ক্যান্টিনের খাবার কি অনেক টেস্টি? ফেও এবার পিকচার পাঠিয়ে বলে, হ্যাঁ অনেক টেস্টি। জো বলে, খাবার টেস্টি না কেউ তোমার সঙ্গে আছে এর জন্য তোমার ভালো লাগছে? ফে বলে, মিনিস্টার জোকে এখন জেলাসও ফিল করছে। জো এটা তো স্বীকার করে না। ফে বলে, সত্যি? জো বলে, হ্যাঁ, আজ কাজ শেষ হলে তোমায় আমি পিক করতে আসবো। ফে তো ওকে বলে দেয়। রাতে জো ফেকে পিক করতে আসে। শ্যান এখনো ওই প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছিল। ফে বলে, তোমার কিছু জিজ্ঞেস করা থাকলে অনলাইনে জিজ্ঞেস করে নিও, আমার হাজবেন্ড ওয়েট করছে, আমায় যেতে হবে। শ্যান বলে, তুমি ম্যারেড?
ফে তার রিং দেখিয়ে বলে হ্যাঁ। ফে ভেতরে আসলে জো বলে তুমি অনেকক্ষণ বাইরে ছিলে, তোমার হাত ঠান্ডা হয়ে গেছে, তোমার হাত আমি একটু গরম করে দিই। আর ওই যে তোমার পাশে ওইটাকে দাঁড়িয়েছিল ওইটা কি তোমার সিনিয়র? ফে বলে হ্যাঁ ওইটা তোমার সিনিয়র, কলেজ লাইফে এসে তো অনেক বেশি ভালো ছিল, সকল টিচারই তার প্রশংসা করতো। জো বলে তুমি তাকে নিয়ে কথা বলার সময় কতটা এক্সাইটেড ছিলে, আমার তো এখন রিগ্রেট হচ্ছে, আমিও যদি তোমার সঙ্গে একই কলেজে পড়তে পারতাম তবে আমি তো 10 বছর লেট করে ফেলেছি। ফে বলে 10 বছর নয় 12 বছর। জো তো অনেক বেশি জেলাস ছিল, এর জন্য ফেকে ক্লোজ করে নিয়ে কিস করতে শুরু করে। আসলে সে শ্যানকে নিয়ে কথা বলেছে, এটাই তার পানিশমেন্ট। ফে তো অনেক বেশি সাই ফিল করছিল, এর জন্য এদিকে সরে আসে। জো তখন বলে এই দিনটার জন্য আমি অনেক দিন হলো ওয়েট করেছিলাম। সেন কাট হয়ে নেক্সট মর্নিংয়ে চলে আসে। ফে তো জোকে পেছন থেকে হাক করে নিয়েছে। জো বলে আমাকে বিজনেস মিটিংয়ে বাইরে যেতে হবে, এই কয়েকদিন তুমি নিজের যত্ন নিও। আর হ্যাঁ আমি আসতে আসতে তুমি মেন্টালি প্রিপেয়ার হয়ে নিও, কারণ ফে এটা শুনতে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। জো এগুলো শুনে হেসে ওইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে ফেকে অফিসে দেখানো হয়। গার্ড ড্রাইভার ওই লোকটিকে জিজ্ঞেস করছিল তাকে কে পাঠিয়েছে। লোকটি ফেকে বলে তুমি যে প্রজেক্টটি করছো ওইটার জন্যই আমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। ফে বুঝতে পারে লোকটি মিথ্যে বলছে, কারণ সে তো এমন কোনো কিছু অর্ডার দেয়নি। নিশ্চিত এটার পিছনে অন্য কোনো প্ল্যান আছে, তবে লোকটি তো ওই কোনো কিছুই বলে না, এর জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর ফে সে থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসে। মেয়ের তাকে নিয়ে অনেক চিন্তা করছিল আর জোকেও এই সবকিছু জানাতে চাচ্ছিল, তবে ফে নিষেধ করে, কারণ সে একটি ইম্পর্টেন্ট মিটিং এ আছে, এখন তাকে ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না। নেক্সট ডে মেয়ের যখন ফেকে ডাকছিল তখন সে কোনোভাবে দরজা খুলে না। মেয়েড এবার দরজা ওপেন করে ভেতরে আসতে দেখে ফে তো অনেক বেশি জ্বর, উনি একা একা তো কিছু করতে পারবে না, এর জন্য জোকে কল দিয়ে সবকিছু বলে দেয়, যেমন তার উপরে অ্যাটাক হয়েছে, তার পা মচকে গিয়েছে, আবার এখন জ্বর এসেছে। জোয়ের এগুলো শুনে অনেক বেশি টেনশন হচ্ছিল। সিন কাট হয়ে ফেকে হসপিটালে দেখানো হয়। তার যখন জ্ঞান ফিরে তখন নিজের সামনে অনেকগুলো ডক্টর দেখতে পায়। এই সকল ডক্টরগুলোই কিন্তু পার্সোনালি জোয়ে চেকআপের জন্য আছে, জোয়ে বা তার ট্রিটমেন্টের জন্য এদেরকে পাঠিয়ে দিয়েছে। ফের পায়ের যে অবস্থা, তাকে কিছুদিন রেস্ট নিতে হবে, আর জ্বর আপাতত কমে গিয়েছে। ডক্টররা চলে যাবার পর মেয়েড আন্টি জোকে কল দেয়, তারপর বাইরে চলে যায়। ফের জোকে সরি বলছিল, কারণ তার জন্য সে ডিস্টার্ব হচ্ছে। তবে জো বলে তোমায় আমি বকা দেব, তুমি অসুস্থ কেন আমায় জানাওনি। ফে বলে আমি চাচ্ছিলাম না তোমার কাজে ডিস্টার্ব হোক, এই প্রজেক্টটি আমাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। জো বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই তোমার আমাকে সবকিছু বলতে হবে, ভালো খারাপ সবকিছু। ফে এবার বলে দেয় ওকে নেক্সট টাইম থেকে এমন কোনো কিছু আর হবে না। জো তখন বলে ওকে ঠিক আছে, তুমি নিজের যত্ন নিও, আমি খুব দ্রুতই চলে আসবো। এগুলোর পরে ফে যখন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আসে, মেয়ে তখন তাকে স্টাডি রুমে নিয়ে আসে। আসলে সে যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন বাসা থেকেই কাজ করবে। জয়ী এই সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে। ফে যখন স্টাডি রুমে ছিল তখন ওই রোজটি দেখতে পায়, যেটা তো তারই ছিল, বা তার এ ব্যাপারে কোনো কিছুই মনে নেই। সে তাই কনফিউজড হয়ে ভাবতে থাকে জয়ের লাইফে কি কোনো মেয়ে ছিল, কারণ এখানে ডেট লেখা ছিল, এটা 8 বছর আগের। সে এটা যেভাবে যত্ন করে রেখেছে নিশ্চিত এটা কোনো স্পেশাল মানুষের, তবে ওই স্পেশাল মানুষটিকে সে এটা নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। মেড আন্টি আসে, সে ভাবছিল আন্টিকে জিজ্ঞেস করব না, উনি আবার কি ভাববে, তবে জোকেও তো এটা জিজ্ঞেস করতে পারবো না। সে তাই আন্টিকে জিজ্ঞেস করে জো আসলে কেমন। আন্টি বলে উনি খুবই সেলফ ডিসিপ্লিন মানুষ, সকাল 6টায় উঠবে, ওয়ার্কআউট করবে, খাবার খাবে, অফিসে যাবে, বাসায় আসবে, খাবার খাবে, বই পড়বে, 9টার মাঝে ঘুমিয়ে পড়বে। ওনার ডেইলি রুটিন এমনটাই, উনি তো সবকিছু একেবারে ডিসিপ্লিন মেনটেন করে। আন্টির এজন্য মনে হয় জোয়ের মাঝে হয়তো কোনো ইমোশন বা ফিলিংস নেই, তাছাড়া একটি মানুষকে এইভাবে চলতে পারে। ফে বলে তার কি কোনো হবি নেই, যেমন গার্ডেনিং করা অথবা ঘুরতে যাওয়া। মেড আন্টি বলে ওনার কাছে তো এতটা টাইমই নেই, তো এগুলো নিয়ে কিভাবে প্ল্যান করবে। ফে ভাবতে থাকে তার পার্সোনালিটি একেবারে ভিন্ন, তবে এর রোস্টেও আবার ভিন্ন কথা বলছে। আসল মিস্টার জো কোনটা। সেন কাঠ হয়ে দেখানো হয় ফে শুয়ে আছে। জো তখন বাসায় চলে আসে। ফে যখন বুঝতে পারে জো এসেছে তখন অনেক এক্সাইটেড হচ্ছিল। জো বলে বাইরে বের হয়ে না, ঠান্ডা লেগে যাবে, এটা বলে তার ফরহেডে কিস করে, তারপর ফ্রেশ হতে যাচ্ছিল। ফে বলে আমি তোমার ফিচার রিপোর্ট দেখেছি, তুমি আসলে অনেক হ্যান্ডসাম। যত চলে যায় ফে তখন ভাবতে থাকে আমি এটা কি বলে দিলাম। এইবার উনি না ভেবে নেয় আমি ওনার সঙ্গে রোম্যান্স করতে চাচ্ছি। একটু পরে দুজনকে আবারও বেডে দেখানো হয়। জো এদিকে ঘুরে বলে তুমি রিলেশন ডেভেলপ করার ব্যাপারে কি ভেবেছ। ফে চুপ থাকে। জোয়ের এটা শুনে হাসি পাচ্ছিল, কারণ সে বুঝতে পারছে ফে তো অনেক বেশি প্যাশনেট হয়ে গেছে, বাট তার সামনে এটা স্বীকার করতে পারছে না, এই জন্যই বাহানা দিচ্ছে। জো তো এখনো ফের কাছাকাছি ছিল। ফে বলে মেয়ের যেমনটা বলেছে তুমি তো তার থেকে ডিফারেন্ট। জো এটা শুনতে উঠে পড়ে
আর বলে আমরা হাজবেন্ড ওয়াইফ, তুমি অন্যের কথাই কেন কান দেবে? আমি তোমাকে আমায় জানার সুযোগ দিয়েছি, তুমি আমার সঙ্গে থাকো, আমায় দেখো, তারপর বলো আমি কেমন। অন্য কে কি বলছে সেটা তো আমায় দেখতে হবে না। ফে এগুলো শুনে ভাবছিল ঠিকই তো, ওই রোজটা নিয়েও আমার ভাবা ঠিক হচ্ছে না। ওইটা তার পাস্ট, আমি প্রেজেন্ট, তার হৃদয়ে এখন শুধু আমি আছি, এটাই আমার জন্য যথেষ্ট। নেক্সট ডে জো যখন অফিসে যাচ্ছিল তখন রাস্তায় অনেক বরফ দেখে। এর মধ্যে চলাফেরা করলে যে কেউ পড়ে যেতে পারে, এর জন্য সরকারিভাবে সবকিছু ক্লিন করার অর্ডার দেয়। অ্যাসিস্ট্যান্ট ভাবছিল মিনিস্টার দেখছে ওনার ওয়াইফকে নিয়ে চিন্তা করছে, ওনার জন্যই স্পেশালি সবকিছু করছে। অফিসে এবার ফেকে দেখানো হয়, সে এখানে বলছিল বাই চান্স তুমি কি কাউকে অফেন্ড করেছো? আমার মনে হচ্ছে ইচ্ছা করে কেউ তোমায় টার্গেট করছে। ফে বলে আমি এমন কোনো কিছুই করিনি। দুজন এবার এই প্রজেক্ট নিয়ে অনেক অনেক ডিসকাশন করে। রাতে ফের পা চেক করা হয়, তার পা এখন একেবারে ঠিক হয়ে গেছে। জো এবার ফের কাছে এসে বলে কাল এটার বাহানায় আমায় দূরে সরিয়ে দিয়েছিলে, তো এবার কন্টিনিউ করা যাক। ফে এবার তাকে আটকে বলে কালকে আমার একটি ইম্পর্টেন্ট ডিনার পার্টি আছে, তুমি কিন্তু কাল আমায় পিক করতে আসবে না, কারণ আমি চাই না আমাদের রিলেশনশিপ পাবলিক হোক, আমি নিজেই ওই সবকিছু হ্যান্ডেল করতে চাই। নেক্সট ডে ফে শি শ্যানকে ডিনার পার্টিতে দেখানো হয়। মিস্টার জ্যাং তো তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলছিল, বাট প্রজেক্ট বিষয় নয়, অন্য বিষয়, অর্থাৎ তারা এখানে প্রজেক্টের কোনো কথাই বলতে পারে না। এর জন্য বাইরে এসে স্যাড হয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে জো ফেকে নিতে আসে। ফে যখন কাসিন আবারও রাতে চলে আসে, এরা ডিনার করছিল। ফে জিজ্ঞেস করে আমার ল ফার্মের ওইটা কি তুমি পাস করেছ? জো বলে তোমায় বলেছি না, তুমি শুধু নিজের ট্যালেন্টকে ইউজ করো, বাকি সবকিছু আমি দেখে নেব। ফে বলে তুমি কি আমার জন্য সবকিছুরই সমাধান এনে দিতে পারবে? জো বলে অবশ্যই, আমি আমার ওয়াইফের জন্য সবকিছু সলভ করতে পারবো। ফে তো এটা শুনে অনেক খুশি। রাতে জো বই পড়ছিল, ফে তার কাছে এসে হাক করে বলে বইটি কি অনেক ভালো? জো বইটি রেখে বলে আমার ওয়াইফের থেকে ভালো নয়, এটাই তো সব থেকে বেস্ট জিনিস। এটা বলে তার ক্লোজ হচ্ছিল। ফে বলে কাল আমার কাজ আছে। জো বলে সকালে কিন্তু তোমার জন্য একটি সারপ্রাইজ আছে, তাই প্লিজ ওয়াইফ। এটা বলেই তার ক্লোজ হয়ে যায়। একবার নয়, একের পর এক কত রাউন্ড যে শেষ করে এটার হিসাব নেই। ফে এদের রেগে ওইখান থেকে চলে যায়। মর্নিং এ দেখানো হয় জো ফেকে এক্সারসাইজ করার জন্য নিয়ে এসেছে। ফে বলে তুমি আমাকে এই সারপ্রাইজের কথা বলছিলে? জো বলে হ্যাঁ, তুমি না অনেক উইক, তাই তোমার এক্সারসাইজের প্রয়োজন আছে। ফে এটা শুনে রেগে ওইখান থেকে চলে যায়, কারণ লাস্ট নাইটে অলরেডি তার অবস্থা খারাপ, আর এই কাক ভোরেই সেখানে তাকে এক্সারসাইজ করার জন্য নিয়ে এসেছি। এরপর ফে যখন ব্রেকফাস্ট করেছিল জো তো তার কাজ নিয়ে কথা বলছিল। ফে এবার রেগে ওইখান থেকে দ্রুত চলে যায় আর দরজাটিও ধপাস করে মেরে দেয়। জো ভাবছিল এর আবার কি হলো। অফিসে এসে সে তাকে টেক্সট করছিল, যেমন তোমার কি সকালে এক্সারসাইজ করতে ভালো লাগে না? আমরা ওইটা ইভিনিং এও করতে পারি। সে তো একের পর অনেক কোয়েশ্চেন করছিল। ফে এতে তাকে ব্লক করে দেয়। জো এতে পুরো টেনশনে পড়ে গেছে, সে বুঝতেই পারছিল না সে কি ভুল করেছে আর তা ঠিক কি করা উচিত। তার যেহেতু কোনো আইডিয়া ছিল না, এই জন্য সেক্রেটারিকে ডেকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। সেক্রেটারি বলে আপনার ফ্যামিলি যেই রেগে আছে তাকে আপনি টাইম দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। রাতে জো ফের জন্য ওয়েট করছিল। ফে এসে বলে তুমি রেস্ট নাওনি? জো বলে তুমি কেন আমায় ব্লক করেছো? ফে এবার নিজের ফোন চেক করে আর ওইটা আনব্লক করে বলে দেখো কই, আমি তো ব্লক করিনি। জো বলে তুমি কি রেগে আছো? রেগে থাকলে প্লিজ আমায় বলে দাও। আমার 5 বছর বয়সে আমার মম মারা গিয়েছে, তখন থেকে আমার গ্র্যান্ডপাই আমায় বড় করেছে। ওনার মতে ওই ফ্যামিলির একমাত্র হায়ার আমি, এর জন্যই উনি আমাকে এমন রুলস মেনটেন করে বড় করেছে। আমি জানি আমি অনেক ভুল করতে পারি, যেটা তোমার পছন্দ হবে না। তুমি প্লিজ আমায় বলে দিও, আমায় বুঝিয়ে বলো, আমি সবটা বুঝবো। আমি তোমার পারফেক্ট হাজবেন্ড হতে চাই। ফে এগুলো শুনে তাকে হাক করে নেয়। তারপর বলে আমি এক্সারসাইজ করতে একদমই পছন্দ করি না। জো বলে ওকে, তুমি যা বলবে সেটাই হবে। একটু পরে দেখানো হয় জো কাজ করছে। ফে ওইখানে এসে তার কোলের উপরে বসে আর বলে আমি কি তোমার ল্যাপটপ একটু ইউজ করতে পারবো? জো পারমিশন দেয়। ফে এবার যখন ওইখানে কিছু সার্চ করছিল তখন দেখে সে যত ধরনের কাজ করেছে এখানে সবকিছু অলরেডি সার্চ করা আছে। সে এবার জোকে কোয়েশ্চেন করে তোমার ল্যাপটপে আমার ডাটাগুলো কিভাবে আছে? জো এটা শুনে কি বলবে বুঝতেই পারছিল না, কারণ সে তো চুপির সাথে তাকে 8 বছর হলো ভালোবাসে, এই জন্যই তার সবকিছু ইনভেস্টিগেশন করে রেখেছে, তার কলেজ লাইফ, চাকরি, রিলেশন সবকিছু। আর ওই সব কিছুতে সে কিন্তু সিক্রেটলি তাকে হেল্পও করে আসছে। সে তো এবার ফেকে মিথ্যা বলে দেয়। ফে বলে জো তুমি মিথ্যা বলতে পারো না। সে জোকে আর বেশি কোয়েশ্চেন করে না, কারণ সকলের কিছু প্রাইভেসি আছে, সে ওইটুকু লঙ্ঘন করতে চায় না। সিন কাট হয়ে দেখানো হয় এরা ফ্যামিলির সঙ্গে দেখা করতে এসেছে। সবাই তাদের দেখে অনেক বেশি এক্সাইটেড, বিশেষ করে তারা জোকে নোটিস করেছিল সে আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ফে এখানে উইর সঙ্গে ডাম্পলিং বানাতে আসে আর সে ইচ্ছা করে একটার মাঝে অনেক মরিচ দেয় যাতে ফেকে খাওয়াতে পারে।
ফে যখন ওইটা খায় তখন তার মুখ পুরো লাল হয়ে যায়, তবে বেচারা কোনো কিছুই বলতে পারে না। সবাই বুঝতে পারছিল জয়ের কোনো না কোনো প্রবলেম তো হচ্ছে, বাট সে মুখে যেহেতু কিছু বলে না তাই সবাই চুপ হয়ে যায়। এগুলোর পরে তারা যখন বাসায় ফিরে জো ফেকে বলে, আর আমি এটা বুঝতেই পারলাম না, জো এবার কুকিং করে বাইরে আসলে সামনে কেক দেখতে পায়। ফের সবকিছুর অ্যারেঞ্জমেন্ট অলরেডি করে নিয়েছিল। এইবার সে জোকে উইশ করতে বলে। জো যদিও বা বার্থডে সেলিব্রেট করে না, কারণ এই দিনেই তার মম মারা গিয়েছিল। এখন ফে তো সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই সে তার হ্যাপি থাকার উইশ করে কেক কাট করে। তারপর দুজন একসঙ্গে অনেক মজা করে ডিনার করে। তারপর ফে এর কান্না পেয়ে যায়। জো বলে, তুমি কান্না করছো কেন? ফে বলে, তোমার আজকে বার্থডে, আমি ভুলে গিয়েছিলাম, তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে। আই এম রিয়েলি সরি। যা বলে, আমার একদমই খারাপ লাগেনি, তোমার হ্যাপিনেসটা আমার কাছে ম্যাটার করে। আমরা দুজন দেখো এখন অনেক বেশি হ্যাপি, তো আমরা কেন অযথা গিল্টি ফিল করব? ফে এটা শুনে তাকে তার গিফট দেয়। এখানে একটি রোজ ছিল। আসলে স্টাডি রুমে যে রোজটি আছে ওইটা দেখে সে অনেক বেশি জেলাস ফিল করতো, এই জন্য ওইটা ভোলাতে এসে এই গিফটটি নিয়ে এসেছে। সে এবার জোকে বলে, তোমার কি পছন্দ হয়েছে? এটা কিন্তু কখনোই শুকিয়ে যাবে না। জো বুঝতে পারে সে জেলাস ফিল করছে, এর জন্য বলে সবকিছুই তোমার। সে এবার তার হাত তার হার্টের উপরে রাখে আর বলে, এই পুরো জায়গাটি তোমার, সেই প্রথম থেকেই তোমার। ফে এটা শুনে তো অনেক খুশি, এর জন্য জোকে কিস করে দেয়। জো কিস ব্যাক করছিল। দুজন কিস করতে করতে প্যাশনেট হয়ে গেলে জো তাকে কোলে তুলে নেয়, তারপর ওয়াশরুমে নিয়ে আসে। এখানেই আজকে তারা তাদের রোমান্টিক টাইম স্পেন্ড করে। নেক্সট মর্নিং এ ফে এসে জোকে হাক করে নেয় আর বলে, তোমায় না অনেক হ্যান্ডসাম লাগছে, অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। জো তার বাচ্চামো কথাগুলো শুনে হাসতে থাকে। এখানে দুজন একে অপরের সঙ্গে অনেকক্ষণ ফ্লার্ট করে। এরপর ফে জিজ্ঞেস করে, তুমি যদি আমায় ভালোই বেশি থাকো তবে কবে থেকে এটা শুরু করেছো? জো বলে, 8 বছর আগে থেকে। এবার 8 বছর আগের একটু একটু করে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফে তো জিজ্ঞেস করছিল, তুমি আমায় 8 বছর ধরে ভালোবাসো, তাহলে এই 8 বছরে কেন আমার লাইফে আসনি? জো তো সবসময় তাকে ফ্লাওয়ার্স দিত, তার আশেপাশে থাকতো, তাকে প্রোটেক্ট করতো, বাট তার কাছে যাবার সাহস হয়নি। তবে সে এতটুকু শিওর ছিল সে ফেকে তো নিজের করেই ছাড়বে, বাট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। ফে এবার বলে, জুনির সঙ্গে আমার রিলেশন ছিল, আমাদের তো এঙ্গেজমেন্ট হবার কথা ছিল, যদি তেমন কিছু হয়ে যেত। জো তখন মনে মনে ভাবছিল, আমি এমনটা হতেই দিতাম না। আসলে জুনির যে ছবিগুলো লিক হয়েছিল এই সবকিছুই জয়ী খুঁজে বের করেছে, যাতে ফে তার সঙ্গে ব্রেকআপ করে ফেলে। তবে এগুলো সে ফেকে জানায় না। এগুলোর পরে তারা স্নো নিয়ে খেলা করতে যায়। ওইখানে তারা স্নোম্যান তৈরি করে, এরপর অনেক অনেক ফটো ক্লিক করে আর উইকে ওইগুলো পাঠায়। উইও এগুলো দেখে অনেক খুশি। এখানে আমরা আরেকটি জিনিসও জানতে পারি, আসলে জো নিজে তার ফ্যামিলিকে ফ্যাং ফ্যামিলির সঙ্গে তার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে বলেছিল, কারণ সে তো ফেকে অনেক লাইক করে। তার পরিবারের প্রথমে একটু অমত ছিল, বাট জো যেহেতু লাইক করে তাই বাধা দেয়নি। এখন জো তো পুরো পাল্টে গিয়েছে। উই আর আন্টি এগুলো দেখে অনেক খুশি ছিল। নেক্সট ডে এরা দুজন একসঙ্গে ওয়াক করছিল। ফে তো এখানে ওই ফ্লাওয়ার্সের ব্যাপারেই জিজ্ঞেস করে, আসলে সে ওইটা নিয়ে অনেক বেশি কৌতূহলী। জো বলে, তুমি রেস্ট অফ লাইফ আমার সঙ্গে থাকবে, তাই এমনিতেই তুমি জেনে ফেলবে। ফে এবার বলে, আমি যদি ফ্যাং ফ্যামিলি থেকে বিলং না করতাম তবুও কি তুমি আমায় বিয়ে করতে? জো বলে, তুমি আমার, তুমি যেখানে থাকতে তবুও তুমি শুধু আমারই হতে। সেন কাট হয়ে ফেকে একটি স্পিচ দিতে দেখানো হয়। সে তো এখানে খুব সুন্দরভাবে এই স্পিচটি দিয়েছে, সবারই এটা পছন্দ হয়। ওইখানে মিস্টার স্যান ছিল, তারও এটা ভালো লাগে, এর জন্য পার্সোনালি তার সঙ্গে কথা বলতে আসে। এখানে তার একটু কথাবার্তা বলে ফেতো চলে যাচ্ছিল, তখন তার জুনিয়র সঙ্গে দেখা হয়, যার সঙ্গে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডও ছিল। জুনিয়র এখানে ফের অনেক প্রশংসা করে, যেমন তাকে অনেক প্রিটি লাগছে, তার ক্যারিয়ারে সে অনেক বেশি উন্নতি করছে, হেন তেন ইত্যাদি। জুনিয়র গার্লফ্রেন্ডের তো এগুলো শুনে অনেক রাগ হচ্ছিল, এবার চলে যাচ্ছিল, বাট থেমে ওই গার্লফ্রেন্ডকে বলে, তুমি অনেক প্রিটি আর মনে হচ্ছে তোমার ট্যালেন্ট আছে, তাই এইসব আবর্জনার পিছনে টাইম ওয়েস্ট করা বাদ দিয়ে নিজের ওপরে টাইম দাও, দেখবে অনেক উন্নতি করতে পারবে। মেয়েটি তার কথায় মোটিভেট হয়ে সত্যি জুনির সঙ্গে ব্রেকআপ করে নেয়। দূরে মিস্টার স্যানকে দেখানো হয়, উনি আসলে ফেকে নিয়ে কিছু একটা প্ল্যান করছিল। মনে হচ্ছিল আগের বার ফের উপরে যে অ্যাটাক হয়েছে এটার পিছনে উনি আছে। সেন কাট হয়ে ফেকে স্টাডি রুমে দেখানো হয়। এখানে তার জয়ের বলা কথা মনে পড়ে, সে যদি ওই রোজ সম্পর্কে জানতে চায় তবে এখানে প্রমাণ পাবে। সে এবার এখানে প্রমাণ খুঁজতে শুরু করে। এর মধ্যে জো চলে আসে। ফে তাই দৌড়ে গিয়ে তার কোলে উঠে পড়ে। জো এবার তাকে বসিয়ে বলে, তোমার খাবার খাওয়া হয়েছে? ফে বলে না। জো বলে, আমার আসতে লেট হলে তুমি খেয়ে নেবে আর ঘুমিয়েও পড়বে। এগুলো বলেই তাকে ফ্লাওয়ার বুকে দেয়। ফে এটা পেয়ে তো অনেক খুশি, এর জন্য তার সঙ্গে বাচ্চামো করে অনেক অনেক মজা করতে থাকে। জো আবার তাকে কোলে তুলে নেয় আর কিস করতে শুরু করে।
তারপর কাপলদের যা কাজ রুমে গিয়ে রোম্যান্স করে। নেক্সট ডে ফে কোম্পানিতে যায়। তারপর নিজের কাজ খুবই দ্রুত সেরে নেয়। এরপর বাসায় এসে ফেয়ের জন্য খাবার তৈরি করতে যায়, বাট সে তো খাবারের খাওয়াও রান্না করতে পারে না, এর জন্য খুবই খারাপভাবে খাবার তৈরি করে। জো যখন বাসায় ফিরে, ফে তো খুবই আনন্দের সঙ্গে তাকে খাবার খেতে দেয়। জো একটি বাইট খেয়ে আর খেতে পারছিল না। ফেও এবার টেস্ট করে, যেটা তো লবণে পুরো পুড়েছিল, সে এবার ওইটা ফেলে দিতে চায়। জো বলে কোনো ব্যাপার না। ফে বলে সরি, আমি তোমায় ডিস্টার্ব দিয়ে ফেললাম। জো বলে খাবার বানানোটা আমার আর আন্টির ওপরে তুমি ছেড়ে দাও, তুমি শুধু নিজের যত্ন নাও। ফে এবার বলে ওকে হাজবেন্ড, এই সবকিছু আমি তোমার উপরে ছেড়ে দিলাম, কালকে না আমাকে একটি মিটিং এর জন্য অন্য সিটিতে যেতে হবে। জো তখন বলে ওকে। নেক্সট ডে সে ফেকে সাথে আসে। এখানে এসে বলছিল তুমি কিন্তু ওইখানে ভালোভাবে খাবার খাবে আর ওভার টাইম ওয়ার্কও করবে না, না হলে তোমার হেলথ খারাপ হয়ে যাবে। এগুলো বলতে বলতেই তারা অফিসের সামনে চলে আসে। জো জানতে পারে শ্যানো নাকি ফেয়ের সঙ্গে যাবে। তার এটা তো ভালো লাগছিল না, এই জন্য শ্যানের কিন্তু এগুলো দেখে সত্যিই খারাপ লাগছিল। ফে যখন চলে যায়, জো তখন অ্যাসিস্ট্যান্টকে বলে সে যে প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছে ওইটার সকল ইনফরমেশন আমায় খুঁজে বের করে দাও। একটু পরে ফেকে কনস্ট্রাকশন সাইট রিলেটেড ভিলেজে কথা বলতে দেখানো হয়। ওইখানকার লোকজন তার কথাবার্তা শুনে অনেক রেগে যাচ্ছিল। তখন মিস্টার স্যান আসে আর সকল গ্রামবাসীদের শান্ত করে। ফে এবার ওনাকে থ্যাঙ্কস বলে। রাতে এরা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছিল। শ্যান জিজ্ঞেস করে তুমি কি মিস্টার স্যানকে চেনো? ফে বলে ওনার সঙ্গে আমার একবারই দেখা হয়েছে, ওই স্পিচ দেবার সময় ওইখানে আমরা কার্ড এক্সচেঞ্জ করেছিলাম। শ্যান বলে ওনার মোটিভ একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে উনি ইচ্ছা করেই তোমার ক্লোজ আসছে। তারা তো এবার যা যা হয়েছে সবকিছু নিয়ে ডিসকাশন করছিল। তখন জোয়ের কল আসে, এদিকে এসে তার সঙ্গে কথা বলছিল। জো বলে তোমার কাজ কেমন চলছে? ফে বলে ভালো। জো এবার বলে মিস্টার স্যানের ড্যাড কিন্তু হাই পোস্টে আছে, তাই ওনার থেকে তুমি সাবধানে থেকো। এমনিতেও একটি সিঙ্গেল ম্যানের সঙ্গে তোমরা দুজন কাজ করবে, এটা একদমই ঠিক নয়। ফে বলে মিস্টার জোকে জেলাস ফিল করছে। জো বলে তুমি আমার ওয়াইফ, তো আমি জেলাস ফিল করতেই পারি। দুজন এবার লাভি ডাবি হয়ে অনেকক্ষণ কথা বলে। কথা শেষ হলে জোয়ের কাছে অ্যাসিস্ট্যান্ট কিছু ইনফরমেশন নিয়ে আসে। এখানে জো জানতে পারে মিস্টার স্যান তো নিজের কনস্ট্রাকশন সাইডে অনেক বাজে কাজ করেছে, ওইটার কেসই কিন্তু ফে লড়তে যাচ্ছে। স্যান এর জন্যই তার পিছু পিছু বারবার ঘুরছে, যাতে তাকে টাকা দিয়ে কিনে নিতে পারে। ফে যদি রাজি না হয় তাহলে সে তাকে শেষ করে দেবে, যেমনটা এর আগের বার চেষ্টা করেছিল। সবকিছু জানার পর জো দ্রুত বের হয়ে যায়। এদিকে স্যানের কাছে ফেকে দেখানো হয় সত্যি সে সবকিছু কিনে নিতে চাচ্ছিল, তবে ফে এগুলো মোটেও সেল করবে না, এর জন্য তাকে নিষেধ করে চলে যেতে লাগে। স্যান বলে ভুলে যেও না, আমার ড্যাড হাই পজিশনে আছে, তুমি যদি আমার কথা না মানো তবে তোমায় শেষ হতে হবে। ফে তার কথায় পাত্তা না দিয়ে নিচে আসে। তখন অনেকগুলো গুন্ডা তাকে ঘিরে নেয়। এখানে গুন্ডাগুলো তো ফে থেকে তার ফোনটিও নিয়ে নেয়। ফে এবার ভয় পেয়ে যায়, কারণ সে পুরোপুরি একা ছিল। তবে জো অলরেডি তার বডিগার্ডদের নিয়ে এখানে চলে এসেছে। বডিগার্ডরা ওই লোকগুলোকে আটকে নেয়। এইবার স্যানকে নিয়ে আরো ভালোভাবে ইনভেস্টিগেশন হবে। যদি সে প্ল্যান করে কাউকে শেষ করতে চায় তবে তার শাস্তি তো অবশ্যই হবে। জো এখানে ফেকে হাক করে নেয়। তারপর কাহিনী আসে, কারে তাকে অনেক বেশি ইমোশনাল লাগছিল, বলতে গেলে সে কান্নাই করছিল। ফে বলে কি হয়েছে? জো বলে আমি চিন্তাই করতে পারছি না, আমি যদি ওইখানে পৌঁছাতে না পারতাম তবে তোমার কি হতো? তোমায় ছাড়া আমার লাইফ আমি কল্পনা করতে পারি না। ফে তাকে শান্ত করতে থাকে। জো বলে আমি যে কোনো কিছু হারাতে রাজি, বাট তোমায় নয়। দুজনকে এখানে প্রচন্ড ইমোশনাল লাগে, এই জন্য দুজনে একে অপরকে হাক করে কান্না করছিল। সিন কাট হয়ে স্যানকে দেখানো হয়, তার বিষয়ে অলরেডি অ্যাকশন নেওয়া হয়ে গেছে, কারণ সে অনেক ধরনের অপরাধ করেছে, যেগুলোর শাস্তি তো তাকে পেতেই হবে। এই সবকিছুর ব্যবস্থা ফে করেছে আর তাকে হেল্প করেছিল যাও। স্যান এখনো ভাবছিল তার ড্যাড তো হাই পজিশনে আছে, তাকে ঠিকই সেভ করে নেবে। তবে জো এসে জানায় তোমার মতো তোমার ড্যাডও জেলে যাবে, কারণ উনিও অনেক ইলিগাল কাজ করেছে। তাহলে না থাকবে বাস, না বাঁচবে বাসি। এই ম্যাটারটি তো এখন হ্যান্ডেল হলো। ফে তাই হ্যাপি হয়ে জোকে হাক করে নেয়। সিন কার্টি হয়ে তাকে হাক করে নেয়। এখানে তাদের পুরনো সকল সুন্দর মোমেন্টগুলো একে একে দেখানো হচ্ছিল, আর এই কিউট মোমেন্ট দেখানোর মাধ্যমে ড্রামাটি শেষ করা হয়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।